বিদ্যালয়ে শরীরশিক্ষা বিষয় চালু হওয়ার কথা দিয়ে তা না হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে শনিবার থেকে লাগাতার ছাত্রবিক্ষোভ বিদ্যালয়ের গেটে তালা ঝুলে রইল। ফলে শিক্ষক শিক্ষিকারা সারাদিন বাইরে দাঁড়িয়ে থেকে বাড়ি ফিরে যাচ্ছেন। ঘটনাটি বাঁকুড়ার ওন্দার মাঝদেয়া সারদামণি বিদ্যায়তনের। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের তরফে জানানো হয়েছে, স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তির সময় শরীরশিক্ষা বিষয় চালু করার কথা বলেও এখন রেজিস্ট্রেশনের আগে বলা হচ্ছে এই বিষয় চালু করা সম্ভব নয়। ফলে তারা প্রতারিত হয়েছেন বলেই মনে করছেন। তাই বাধ্য হয়ে স্কুলের মূল প্রবেশদ্বারে চাবি দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। সহশিক্ষক কার্তিক কুমার ঘোষ বলেন, ছাত্র বিক্ষোভের জেরে গত শনিবার আমরা কেউই স্কুলে ঢুকতে পারিনি। সোমবারও একই অবস্থা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন মুখার্জি বলেন, ডিআই অফিসে বিষয়টি আটকে আছে। সমস্যার সমাধানে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করা হবে বলে তিনি জানান। পাশাপাশি ঘটনার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। কালকে আবার শনিবার অনেকজন অনেক কিছু বলিছে, আবার হাজরিদের মতন শনিবার অবধি চলে গেছে। কত কিছু হয়েছে স্কুলে, কি হয় না আমাদের এইটাই বাকি ছিল, এটাও হয়ে যাক। সবকিছু তো করে দিয়েছি স্কুলে। শিক্ষক নেই এবং ফিজিক্যাল এডুকেশনটা আমরা যাতে আমাদের স্কুলে একটা স্কোরিং সাবজেক্ট, এটা আমরা চাই আমাদের স্কুলে যেমন আসে, এই জন্য আমরা আন্দোলন করছি। এই আমরা শনিবার থেকে শুরু করেছি, আজ পর্যন্ত এখনো পর্যন্ত আমরা আন্দোলন করছি। মানে শিক্ষক কতদিন ধরে নেই? শিক্ষক অনেকদিন ধরেই নেই, ফিজিক্যাল এডুকেশন শিক্ষকই নেই। আমাদের সাবজেক্টটা আসছেই না স্কুলে না। তারপরেও আমাদের একটা শিক্ষক আছে যার MA পাস নেই, তবু ওইটার জন্য MA পাস নেই, ওই জন্য আসছে না। আচ্ছা, সেই কারণে কি তাহলে কেউ আসতে বারণ করেছে? আসতে বারণ করেছে। আমাদের BA পাস ছিল স্যারের, কিন্তু ওইটার জন্য আমাদের স্কুলেরই কোনো স্যার বা কেউ বারণ করেছে যে এই স্যারের MA নেই, ওই জন্য আমাদের নাইলে DI পর্যন্ত আমাদের স্কুলে ইন্সপেকশনও এসেছিল যাতে ফিজিক্যাল এডুকেশন আসে, কিন্তু এটাই আমাদের স্কুলের কোনো স্যার এটাকে বিরোধ করেছে। ওই জন্য আমাদের স্যারের এককের মতবিরোধের জন্য আমরা ছাত্ররা কেন এটা ফল ভোগ করবো। আমাদের ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট আসেনি, তাই আমরা আন্দোলন করছি। আমাদের স্যার শিক্ষক মশাই, প্রধান শিক্ষক মশাই বলেছে, আমাদের বলেছে সেই দিন থেকে আমরা আন্দোলন করেছি। শনিবার থেকে বলেছে, শুক্রবার আমাদের বলেছে, ছুটির পরে আমাদের রেজিস্ট্রেশন লাস্ট ডেট, আমাদের সোমবার লাস্ট ডেট, আজকে লাস্ট ডেট রেজিস্ট্রেশন করার। আমাদের বলছে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট নাই, আমরা তার জন্য শনিবার থেকে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আগে কি ছিল না, আমাদের এই বছর প্রথম বছর শুরু হচ্ছিল, এটা কোনো শিক্ষক বারণ করে দিয়েছে। হ্যাঁ, সেই কারণে বারণ করে দিয়েছে, তার জন্য আমাদের সাবজেক্ট আসতেনি। সাবজেক্টটা মাস্টাররা কিছু মাস্টার চেষ্টা করেছিল, আর কিছু মাস্টার সেটা চেষ্টা তো করেইনি, উপরোক্ত তারা ক্ষতির দিকে আছে যে সাবজেক্টটা যাতে না হয়। তো ছেলেগুলোর তো ভবিষ্যৎ আছে, তো ছেলেগুলো যে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, তার জন্য ছেলেরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের যাতে করে সাবজেক্টটা পুনরায় আমরা ফিরে পাই, তার জন্য ওরা আজকে এই অবস্থা করেছে। আর তার সাথেও আমরাও চেষ্টা করেছিলাম, কয়েকজন আমরা বলেছিল যে নেতৃত্বের লোক গেলে কিছুটা সরোয়া হতে পারে, কিন্তু ওরা যাওয়ার পরেও একটাই খবর পেলাম যে এইখান থেকে একজন গোরাচাঁদ বলে একজন শিক্ষক সংগঠনের মাস্টারদের সভাপতি, তিনি তার সাথে কোনো একজন স্যার যে এই সাবজেক্টটা বন্ধ করে আসছে। ছেলেরা গেটে তালা দিয়ে রেখেছে, আমরা ওই জন্য স্কুলে ঢুকতে পারিনি। কেন তালা দিয়েছে? যে ওদের দাবি যে আমাদের ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা হচ্ছে না, ওদের যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা তালা দিয়ে রাখবো। সেক্ষেত্রে কতক্ষণ আছেন বাইরে?
আমরা মোটামুটি স্কুল টাইম মোটামুটি 10:40 45 এসেছি, তখন থেকে আসি। স্টুডেন্টদেরকে এটা ন্যায্য দাবি, যেহেতু টিচার নেই। এই দাবি দেওয়াটা স্টুডেন্টদের অবশ্যই, একটা সাবজেক্ট খোলার ক্ষেত্রে দাবি দেওয়াটা আমি ন্যায্য দাবি বলবো, কিন্তু কেন হচ্ছে না কি হচ্ছে না সে সম্পর্কে আমি বলতে পারবো না কিছু, কেননা আপনারা না জিজ্ঞাসা করার আগেই আমি বলছি যে এগুলো ম্যানেজিং কমিটি এবং হেডমাস্টার মশাই, আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার, আমরা ক্লাস করি, বাড়ি যাই, এত বিস্তারিত আমরা বলতে পারবো না। এগুলো হেডমাস্টার মশাই এবং ম্যানেজিং কমিটি বলতে পারবেন। সেক্ষেত্রে ছাত্রদের পড়াশোনা হ্যাঁ, অবশ্যই ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত করছে। কদিন ধরে এই অবস্থা? এটা গত শনিবারই সমস্যাটা হয়েছে, শনিবার দিনও আমরা ফিরে গেছি। শনিবার দিন 1:30 পর্যন্ত ছিলাম, 1:30 পর্যন্ত থাকার পর আমরা বাড়ি ফিরে চলে গেছি। আপনার কর্তৃপক্ষকে জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো বলতে শনিবার দিন হেডমাস্টার মশাই আসেননি। আমাদের শিক্ষক মশাইরা হেড স্যারকে ফোন করেছিলেন যে এরকম ব্যাপার, আমরা বাইরে আটকে আছি। তাহলে এরপর হেডমাস্টার জানিয়েছেন কিনা আমি বলতে পারবো না, ওটা হেডমাস্টার মশাই বলতে পারবেন। আপনার নাম স্যার? আমার নাম কার্তিক কুমার ঘোষ। আমি কাগজপত্র সমস্ত কিছু ডিআই অফিসে জমা দিয়েছি, ওটা ডিআই অফিসে পেন্ডিং আছে। হ্যাঁ, এখন আর তার বাইরে তো আমি আর কিছু জানি না, ডিআই অফিসে পেন্ডিং আছে। ডিআই অফিস থেকে যদি ওটা হয়ে যায় তাহলে ছেলেরা পেয়ে যাবে সাবজেক্টটা, এখনো সময় আছে তো। কিন্তু ছেলেরা তো এর আগেও আমাদেরকে জানিয়েছে, এর আগেও বিক্ষোভ দেখে, যে তা সত্ত্বেও কেন এত delay হচ্ছে কেন? আমরা তো ডিআই অফিসে বারবার যাচ্ছি, সেটা বলতে পারবো না। অফিসিয়াল একটা কাজ করতে একটু সময় তো লাগেই। এখন ডিআই অফিসে একজন তো মাস্টার এসেছিল নাকি? ডিআই অফিসে এখন ব্যাপারটা অফিসিয়াল ব্যাপার তো, কোন মানে কয়েকটা টেবিলের কাজ, এই টেবিল থেকে ওইটা আমি ঠিক বলতে পারবো না, ব্যাপারটা অফিসিয়ালি এটা পেন্ডিং তাহলে কি আছে। করবেন এখন যে ছাত্রছাত্রীরা যে গেটে তালা আমরা দিয়ে চেষ্টা বিক্ষোভ করছি ডিআই অফিসে যাওয়ার, আবার চেষ্টা করছি, এদিকে বোঝানোর চেষ্টা করছি। সেক্ষেত্রে তো এইভাবে তো তাদের পড়াশোনার ভবিষ্যৎ সেটাও তো নষ্ট হবে। সে হচ্ছে, কিন্তু চেষ্টা করছি, আমরা বুঝাচ্ছি ওদিকে, আর তার বাইরে আর কি বলবো বলুন। তাহলে এমন অবস্থায় কি করবেন যদি স্কুল বন্ধ থাকে দীর্ঘদিন? না, দীর্ঘদিন না, আজকেই একটা আলোচনা ওদের সাথে বসার কথা আছে, এখনই আমরা বসবো, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। আপনার নাম? আমার নাম সৌমেন মুখার্জি, প্রধান শিক্ষক এই স্কুলে।